লেডিস অ্যান্ড জেন্টলম্যান, ইউ আর স্টিল নট রেডি ফর দিস। তো বন্ধুরা, আপনারা সবাই বুঝে গেছেন যে আমি এখন কোন সিনেমাটা নিয়ে কথা বলতে চলেছি। হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন। এখন আমি ধুরন্ধর দ্য রিভেঞ্জ নিয়ে কথা বলবো। সিনেমাটার ভালো দিক, খারাপ দিক, সেই দিকটা নিয়ে আলোচনা করব। তো আপনারা অনেকেই ইতিমধ্যে সিনেমাটা দেখে নিয়েছেন। তো এই সিনেমার ব্যাপারে আমার যা ওপিনিয়ন সেটা আমি আপনাদের সামনে রাখবো। তো পার্ট ওয়ান যেখানে শেষ হচ্ছে রেহমান ডাকাতের মৃত্যু দিয়ে, মুভিটা শুরু হচ্ছে সেখান থেকেই। রেহমান ডাকাতের মৃত্যুর পরে লেয়ারিতে যে গ্যাংওয়ার শুরু হচ্ছে, লেয়ারির মানে সিংহাসন দখল করা নিয়ে, সেটা কোন দিকে যাচ্ছে। এখানে মাধবনের ক্যারেক্টার যেটা অজয় সান্যাল, তার কী রোল রয়েছে এখানে, এটার পেছনে সে এটাকে কীভাবে হ্যান্ডেল করছে। রণবীর সিং কীভাবে তার সব রিভেঞ্জগুলো নিচ্ছে, সেই নিয়ে হচ্ছে পুরো সিনেমাটা। তো সিনেমাটার যে জিনিসটা নিয়ে আমি সবথেকে বেশি আগে কথা বলতে চাই, পারফরমেন্স, অ্যাকশান, এগুলো তো আছেই, সেগুলো নিয়ে আসবো আমি একটু পরে। মেন যে হাইলাইট সেটা হচ্ছে এর মিউজিক। এই সিনেমাতে এগেইন যেভাবে 90s গানগুলোকে ইউজ করা হয়েছে, সেগুলো মানে অসাধারণভাবে এখানে প্লেস করা হয়েছে সিকোয়েন্সের সাথে। গানগুলোর বিটে বিটে এমনভাবে সিকোয়েন্সগুলো ডিজাইন করা হয়েছে যে আপনাকে একদম ফুললি গুজবাম্প মোমেন্ট প্রোভাইড করবে। 90s যেমন রোম্যান্টিক মেলোডি, তার সাথে এখনকার যে জেনজি জেনারেশনের যে বিটস, সেগুলো মিক্স করে একটা অসাধারণ ককটেল, মানে টেস্টি ককটেল তৈরি করে আমাদের সামনে প্রেজেন্ট করেছেন সিনেমার মিউজিক ডিরেক্টর শাশ্বত সচদেব। তার কাজ এখানে অসাধারণ। তার ব্যাকগ্রাউন্ড স্কোর, মানে কি বলবো, মানে ব্রিলিয়ান্ট কাজ করেছেন এখানে মিউজিক ডিরেক্টর। তো এখানকার এই সিনেমার মিউজিক ফার্স্ট পার্টে যেমন দারুণ ছিল, এখানেও কিন্তু মানে আমি পার্সোনালি আমার ফার্স্ট পার্ট থেকে কিন্তু সেকেন্ড পার্টের মিউজিক, হ্যাঁ, গেহারা হুয়ার মতন অতটা মেলোডিয়াস সং নেই, কিন্তু যেভাবে এগেন পুরোনো গানগুলোকে যেভাবে এরা রিক্রিয়েট করে এখানে ইনকর্পোরেট করেছে, সেগুলো কিন্তু অসাধারণ, আপনাকে কিন্তু পুরো মজা দিতে পারে। তো এবার চলে আসছি, এই ফার্স্ট পার্ট যদি অক্ষয় খান্নার হয়ে থাকে, সেকেন্ড পার্ট টোটালি হচ্ছে রণবীর সিংয়ের। ফার্স্ট পার্টে রণবীর সিং অনেকটা নিজেকে হোল্ড করে যেমন রেখেছিল, যে তাকে গ্যাংয়ের মধ্যে ইনফিল্ট্রেট করতে হবে, সেখানে যে কীভাবে সে গ্যাংগুলোকে এলিমিনেট করবে, সে তার মাকসাদে কীভাবে পৌঁছাবে, সেই জন্য নিজেকে হোল্ড করে ধীরে সুস্থে স্টেপ বাই স্টেপ ভেবে চিনতে ফেলছিল। এখানে কিন্তু সে, রণবীর সিং কিন্তু ফ্রি হ্যান্ড পেয়েছে, এবং সেই ফ্রি হ্যান্ডের কিন্তু মানে যথাসাধ্য ইউটিলাইজ সে করেছে, এবং ব্রুটালিটিতে ভরপুর সিনেমাটা। মানে এটা 18+ অ্যাডাল্ট সার্টিফিকেট পেয়েছে, মানে তার সার্টিফিকেট পাওয়ার যথেষ্ট ভ্যালিড রিজন আছে। এখানে যেভাবে ব্রুটালিটিগুলো দেখিয়েছে, সে যেভাবে হাত পা কাটা হোক, মাথা ফাটিয়ে দেওয়া হোক, যেভাবে গুলি করে মারছে, যে অ্যাঙ্গেলে মারছে, যেভাবে মানে নর্মাল গুলি করা নয়, মানে যে অ্যাঙ্গেলে যেভাবে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করছে, তাতে যে মুখ বা বডির যে চেহারাগুলো হচ্ছে, সেগুলো কিন্তু ভীষণভাবে ডিস্টার্বিং। এটা কিন্তু বাচ্চাদের বিলো 18 লোকদের, মানে বাচ্চাদের নিয়ে কিন্তু দেখার মতো সিনেমা নয়, এটা কিন্তু স্ট্রিক্টলি ফর অ্যাডাল্টস। তো এখানে অ্যাকশন সিকোয়েন্সের প্রশংসা করব, যেভাবে ব্যাক স্টোরিটা, মানে জাসকিরাতের যে ব্যাক স্টোরি দিয়ে সিনেমাটা শুরু হচ্ছে, সে কী ছিল, কোথা থেকে এসছে, সে কেন এরকম হয়েছে, সেখানে কীভাবে অজয় সান্যালের সাথে দেখা হচ্ছে, সে কীভাবে তার ট্রেনিং হচ্ছে, এইসব নিয়েই হচ্ছে মেন স্টোরি। এবং তার সাথে সাথে কারেন্ট সিচুয়েশানে কিছু বছর এগিয়ে গেছে, সেখানে হামজা, মানে জাসকিরাত যে পরে হামজা হিসেবে পাকিস্তানে যায়, তার কী কর্তৃত্ব, সেই জিনিসগুলোকেই কিন্তু এখানে সেগুলোকে কিন্তু এখানে দেখানো হয়েছে। মানে 3 ঘন্টা 50 মিনিটের সিনেমা, এবং কোনো একটা মোমেন্টও নেই যে আপনাকে বোর করবে। কারণ এখানে প্রত্যেকে, আমি কাকে ছেড়ে কার কথা বলবো, রণবীর সিং, আর মাধবন, সঞ্জয় দত্ত, অর্জুন রামপাল। হ্যাঁ, অর্জুন রামপালের কথা তো আলাদাভাবে বলতেই হবে। ফার্স্ট পার্টে তার স্ক্রিন অন টাইম অতটা বেশি ছিল না, তবে যেটুকুন ছিল উনি কাঁপিয়ে দিয়েছিলেন, এবং এখানে তার স্ক্রিন অন টাইম অনেক বেশি, এবং সে এখানে আরও মানে দুর্ধর্ষ পারফরমেন্স একটা ডেলিভার করেছে। মানে তার ক্লাইম্যাক্সে তার সিকোয়েন্সগুলো দেখে, মানে তার ডায়লগসগুলো শুনে মনে হবে যে তাকে আপনি গিয়ে মেরে আসবেন।
মানে এতটা ভয়ঙ্কর অভিনয় সে করেছে, ভয়ঙ্কর ইন দ্য সেন্স মানে মানে আপনার পুরো রাগ হবে, ঘেন্না হবে লোকটার উপরে যেভাবে তিনি পারফরমেন্স দিয়েছেন। তার মানে কতটা ভালো পারফরমেন্স দিলে যে অডিয়েন্সের মনে এরম একটা ফিলিংস তৈরি হয়, সেই ব্রিলিয়ান্ট পারফরমেন্সের কিন্তু সাক্ষী আমরা হয়েছি এই ধুরন্ধর 2 মুভিটাতে। আর মাধবন যেমন ছিল, এখানে তাকে একটা আলাদাভাবে একটা সোয়াগ দিয়ে যেভাবে প্রেজেন্ট করেছে, যিনি যেভাবে হাঁটেন, যেভাবে সিগারেট খান, যেভাবে তার চাউনি, চোখের চাউনি, যেভাবে তিনি ডায়লগ ডেলিভারি করছেন, এবং এখানে কিন্তু তারও একটা রিভেঞ্জের পার্ট রয়েছে। ঠিক আছে, সেটা কি সেটা আপনারা সিনেমা দেখলেই বুঝতে পারবেন। সেটাকে যেভাবে উনি পোর্ট্রে করেছেন, অসাধারণ অসাধারণ। মানে এখানে অ্যাক্টিং পোর্শন মানে ব্রিলিয়েন্ট। জামিল সাহাব, সঞ্জয় দত্তের এখানেও বেশিটা স্ক্রিন অন টাইম নেই, কিন্তু উনি মানে ওনার ডায়লগসে যে কমেডি পাঞ্চগুলো রাখা হয়েছে সেগুলো কিন্তু যথেষ্টভাবে মজা দিতে পারে। প্রচুর মানে স্ল্যাং ল্যাঙ্গুয়েজের ইউজ রয়েছে। তো এগুলো হচ্ছে তা আমার মানে খুব পজিটিভ দিক সিনেমার মধ্যে। আরেকটা যে কথা আমি বলতে ভুলে গেলাম, সেটা হচ্ছে এই সিনেমাটা কিন্তু ইমোশনালি ভীষণভাবে অ্যাপ্রুভড। ঠিক আছে, ফার্স্ট পার্টে ইমোশনাল কোশ্চেনটা অতটা না থাকলেও এখানে কিন্তু ইমোশনাল দিকটা কিন্তু ভীষণভাবে ফুটে আসে, এবং যেভাবে যখন যখন যে জায়গাগুলোতে ইমোশনাল দিকগুলো আসে আপনাকে কিন্তু নাড়িয়ে দেবে, ভেতর থেকে আপনাকে কিন্তু নাড়িয়ে দেবেই। যে এতটাই সিকোয়েন্সগুলো এতটাই মানে হার্ট টাচিং কিছু, সেই জাসকিরাতের ফ্যামিলি বলুন বা যেখানে যেখানে এই জিনিসগুলোকে প্লেস করা হয়েছে, এই জিনিস সেটা কিন্তু ভীষণ একটা হার্ট টাচিং মোমেন্ট কিন্তু ক্রিয়েট করতে পারে। শেষ পর্যন্ত কিন্তু আপনারই কিন্তু মানে খারাপ লাগবে যা হয় সিনেমার ক্লাইম্যাক্সে বলুন বা যেখানেই হোক। আরেকটা সেকেন্ড মেজর হাইলাইট হলো অ্যাকশন কোরিওগ্রাফি। ক্লাইম্যাক্সের যে অ্যাকশন সিকোয়েন্সটা রয়েছে, এবং খুব বড় একটা অ্যাকশন সিকোয়েন্স, প্রায় 22 মিনিটস লং, সেই অ্যাকশন সিকোয়েন্স কিন্তু ওয়েল কোরিওগ্রাফড। তো এবার চলে আসি যে যে জিনিসগুলো মানে আমার অতটা পছন্দ হয়নি, সেটা হচ্ছে যে আপনাকে এই সিনেমাটা দেখতে দেখতে বুঝতে হবে ফ্যাক্টস আর ফিকশনের মধ্যে ডিফারেন্স। কেউ দুটো লাইন বললো, ফার্স্ট লাইনটা ফ্যাক্টস, সেকেন্ড লাইনটা ফিকশন। আপনার কিন্তু গোলালে চলবে না, ফার্স্ট লাইনটা যদি ফ্যাক্টস হয় সেকেন্ড লাইনটাও কিন্তু ফ্যাক্টস হবে। ঠিক আছে, বা উল্টোটা, ফার্স্ট লাইনটা ফিকশন, সেকেন্ড লাইনটা ফ্যাক্টস। তো ফার্স্ট লাইনটা যদি ফিকশন হয় তো তার মানে এই নয় যে সেকেন্ড লাইনটাও ফিকশন হবে। তো আপনাকে সেই ডিফারেন্সিয়েশনটা বুঝতে হবে, সেই জিনিসটা আপনাদের মাথায় রাখতে হবে। এই জিনিসটা যদি আপনি মাথায় রেখে চলেন তো সেটা মানে মানে কী বলবো, যে অ্যাজ এ অডিয়েন্স, যে ঠিক আছে একটা সিনেমাকে সিনেমার মতো দেখলাম, ইটস ওকে। বাট যদি এটাকে আপনারা মনে করেন যে ফ্যাক্টস যেটা যা ফিকশনও তাই, তাহলে কিন্তু একটু প্রবলেম আছে। অনেকে বলছে এটা প্রোপাগান্ডা মুভি। আমরা জানি আদিত্য ধর যিনি ডিরেক্টর, সেখানে উনি কোন উইং সাপোর্ট করে, তার বায়াসনেস কোন দিকে, সেটা আমরা সবাই অনেকেই জানি। তো উনি সেই জিনিসটাকে এখানে কিছুটা ইনকর্পোরেট করেছেন। ঠিক আছে, এটা মুভির প্রয়োজনে উনি এখানে দেখিয়েছেন, ভালো কথা, সেটাকে প্রচার করেছেন, ভালো কথা। কিন্তু আমাদের অ্যাজ এ অডিয়েন্স উচিত যে মুভিটাকে মুভির মতনই ট্রিট করা। একটা মুভিকে যদি আপনারা সিরিয়াসলি মনে করেন যে যা দেখাচ্ছে সবই সত্যি, তাহলে সে আমার মনে হয় না সেটা কারেক্ট দিক হবে। তো তো ডিরেক্টরের কথা যখন উঠলই, তো আমি এখানে ডিরেক্টর আদিত্য ধরের কে নিয়ে কিছু কথা বলতে চাই। তো আমরা সবাই জানি যে উনি কোন উইং পলিটিক্স উনি প্রেফার করেন, এবং তার সব মুভিতেই কিছু না কিছুভাবে উনি সেই ব্যাপারগুলোকে ইনকর্পোরেট করার চেষ্টা করেন। তা ঠিক আছে, করুক, অসুবিধা কিছু নেই। কিন্তু যেই জিনিসটা মানে ওনার সবথেকে বেশি ভালো, তার যে ভিশন, তিনি একজন ভিশনারি ডিরেক্টর, এটা তিনি প্রুভ করেছেন। যেভাবে ধুরন্ধর পার্ট 1, পার্ট 2 যে লেভেলে উনি বানিয়েছেন, সেটা তার ভিশন, তার ট্যালেন্ট, সেটার প্রশংসা না করে কেউ থাকতে পারবে না। পলিটিক্স থাকবে সিনেমার মধ্যে, সে যে ডিরেক্টর যে উইং পলিটিক্স সাপোর্ট করে সেখানে রাখতেই পারে, সেটা তার ডিরেক্টরস কল, এখানে আমাদের কিছু বলার নেই। কিন্তু তার যে কাজ, তার যে ভিশন, তার যে হার্ডওয়ার্ক, এই মুভি থেকে কিন্তু পরিষ্কারভাবে ভিজিবল। তিনি যেভাবে ছোট ছোট ফ্যাক্টস এখানে ফুটিয়ে তুলেছেন,
সেটা আমি ডিটেলসে বলতে পারছি না, তাহলে স্পয়লার হয়ে যাবে। পোস্ট ক্রেডিট সিনে একটা ক্যারেক্টার আসে, যেই ক্যারেক্টারটা যদিও কোনো মেজর কোনো ক্যামেও নয়, একটা নর্মাল সিন, সেখানে মানে একটা পাকিস্তানের একজনকে মানে রেফারেন্সেই এই ক্যারেক্টারটা ডিজাইন করা, তার যে পোর্ট্রেয়ালটা এখানে হয়েছে মানে দুর্দান্ত। মানে তিনি ডিরেক্টর, যিনি ছোট থেকে ছোট জিনিস এমনভাবে নজরে রেখেছেন, এবং তিনি ফার্স্ট পার্টে যে সার্কেলটা স্টার্ট করেছিলেন সেই সার্কেলটা কিন্তু সেকেন্ড পার্টে গিয়ে কিন্তু কমপ্লিট করেছেন। এমন কিছু দিক নেই যে তিনি ওটাকে আনঅ্যান্সার্ড ছেড়ে দিয়েছেন। তিনি যাই জিনিসে হাত দিয়েছিলেন ফার্স্ট পার্টে বা সেকেন্ড পার্টেও কিছু, সেই সার্কেলটা কিন্তু কমপ্লিট হয়ে করেছেন এই সেকেন্ড পার্টের মধ্যেই। যে জিনিস মানে এতে কি হয়েছে, আপনাকে অ্যাজ আ মুভি লাভার বা যারা অডিয়েন্স, তাদেরকে একটা স্যাটিসফ্যাকশন দিতে পেরেছে যে আমি সিনেমাটা এটা দেখেছিলাম, এটার পার্ট এখানেই শেষ হয়ে গেছিলো, এবার তার পে অফটা সেকেন্ড পার্টে হলো। তাহলে কি সার্কেল কমপ্লিট হলো, আপনি রিলিভড যে হ্যাঁ ঠিক আছে, একটা সার্কেল কমপ্লিট হলে কি আমাদের সবাই অ্যাজ এ অডিয়েন্স সবার খুব ভালো লাগে। তো ছোট্ট থেকে ছোট জিনিস উনি খুব দারুণভাবে ফুটিয়ে তুলেছেন। তার হার্ডওয়ার্কের কথা আমি আগেই বললাম, তাকে ফুল ক্রেডিট দিতে হবে তার এই প্রজেক্টটাতে। ধুরন্ধর পার্ট 1, ধুরন্ধর পার্ট 2, এই দুটো সিনেমাতে তিনি যা, এবং উড়িতেও তিনি দেখিয়েছেন তার ট্যালেন্ট। এবং এই দুটো মুভিতে লাস্ট 6 মাস বলবো না, এটা ডিসেম্বরে বেরিয়েছিল, এটা মার্চে, 3 মাসের গ্যাপে তিনি যে দুটো মুভি আমাদেরকে উপহার দিলেন, সেটা মানে অ্যাজ আ মুভি লাভার আপনাকে যথেষ্টভাবে স্যাটিসফাই করতে পারে। তো আরেকটা হচ্ছে ইন্টারভেল ব্লকেজ, যেটা কিছু নেই, সেমন কোনো ব্যাপার নেই, শুধু একটা লাইন ডায়লগ। সেই ডায়লগটা যখন ইন্টারভেল ব্লকেজের ঠিক আগে সেই ডায়লগটা আসছে, মানে কী বলবো, আপনার মানে স্পাইনাল কর্ড দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে যাবে। আপনি ওয়েট করবেন যে না, ইন্টারভেলটা হওয়ার দরকার নেই, এরপরে কী হবে সেটা দেখার জন্যে। মানে একটা লাইন ডায়লগ দিয়ে উনি একটা মেজর সিকোয়েন্সের একটা থ্রিল আমাদেরকে দিয়ে যেতে পেরেছেন। তার মানে ভাবুন যে ডিরেক্টরের কত বড় মানে ক্ষমতা বা কত বড় ট্যালেন্ট না থাকলে এই ধরনের একটা সিকোয়েন্স বা একটা সিন ডিজাইন করা যায় না। তো আমি বলবো ধুরন্ধর আপনারা সবাই দেখুন। এবং হ্যাঁ, অবভিয়াসলি এটা যেটা বললাম এ সার্টিফিকেট আলা মুভি, তো আপনারা সেই মতন দেখবেন, কোনো বাচ্চাদের নিয়ে যাবেন না। কিন্তু আপনারা দেখলে মানে আপনারা ফুল পয়সা উসুল, ফুল এন্টারটেনমেন্ট, ফুল দেশভক্তি, আপনি যা যা চাইবেন, যে ফুল মানে মিউজিক্যালিও ব্রিলিয়ান্ট। তো ওভারঅল ধুরন্ধর 2 ইজ আ প্যাকেজ, মানে ধুরন্ধর পুরো দুটো পার্টই হচ্ছে একটা কমপ্লিট প্যাকেজ অফ এন্টারটেনমেন্ট। তো দিস ইজ দ্য মাস্ট ওয়াচ মুভি। আপনারা যারা দেখেননি দেরি করবেন না, এখনই দেখে নিন। অসাধারণ একটা সিনেমা হয়েছে, এবং রণবীর সিংয়ের পারফরমেন্স তো মানে পুরো ছিটকে দেওয়ার মতন, ব্রিলিয়ান্ট ব্রিলিয়ান্ট ব্রিলিয়ান্ট। আমার আর কিছু বলার নেই। আপনারা দেখে আপনাদের ফিডব্যাক জানাবেন যে আপনাদের কেমন লেগেছে। আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। থ্যাংক ইউ।